কাল সন্ধ্যাবেলা আমার স্ন্যাক্স জাতীয় ক্রিস্পি আইটেম খেতে ইচ্ছে করছিল। কি বানাবো ভেবেই ফ্রিজটা খুলেই দেখলাম বেশ পুরনো একটা বেগুন আছে, তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা স্ন্যাক্স আইটেম বানাই। তবে ওই বেগুন দেখলে বেগুনির কথাটাই প্রথমে মাথায় এলো, কিন্তু বেগুনি আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। তাই জন্যই সবার প্রথমে বেগুনটাকে এরকম লম্বা ফিঙ্গারের মতো কেটে নিলাম। ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার এইগুলো তো অনেক খেয়েছি, তবে ব্রিঞ্জাল ফিঙ্গার তো খাওয়াই হয়নি, তাই আজকে ট্রাই করে দেখা যাক। যার জন্য প্রথমে একটা বাটিতে ডিম ফাটিয়ে তাতে নুন দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। আর একদিকে একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো ঢেলে রেডি করে রাখলাম। এবার কেটে রাখা বেগুনগুলোতে দিয়ে দিলাম স্বাদমতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট, সাথে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে সব মশলাগুলোকে বেগুনের গায়ে মাখিয়ে নিলাম। সত্যি বলতে প্রথমে ভাবলাম যে একটা বেগুন দিয়ে তো আদৌ আমারই পেট ভরবে না, তারপরে তো আবার আমার বর এলে বলবে তুমি আমাকে ছেড়ে একাই বানিয়ে খেয়ে নিলে, তার জন্য ওর জন্য তো রাখতেই হবে। কিন্তু একটা বেগুন দিয়ে এতগুলো ব্রিঞ্জাল ফিঙ্গার হবে সেটা আমি ভাবতেই পারিনি। এদিকে একটা করে বেগুনের ফিঙ্গার হাতে নিয়ে প্রথমে ডিমের ব্যাটারটাতে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে লাগিয়ে কোট করে নিলাম। সব বেগুনের ফিঙ্গারগুলো বানানো হয়ে গেলে কড়াইয়ের গরম সাদা তেলে একটা একটা করে ছেড়ে দিয়ে বেশ লো আছে অনেকক্ষণ ধরে লাল লাল করে কড়া করে ভেজে নিলাম। বাড়িতে আমাদের কম বেশি ঘরে একটা না একটা বেগুন থাকেই, তাই সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক অথবা শুধু মুখে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতেই পারো, আশা করি মন্দ লাগবে না। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি। সাথে আর কিছুই না, টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম। আমি খাওয়া শুরু করতেই ওইদিকে দেখি আমার বরেরও আসার সময় হয়ে গেছিল, তাই একটু অপেক্ষা করেই সন্ধ্যাবেলা ওই বেগুনের স্ন্যাকটা ওই ব্রিঞ্জাল ফিঙ্গার দিয়ে বেশ ভালোই এনজয় করলাম। এতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম।